এই হচ্ছে সেই টেম্পলটা, সেগুলো হচ্ছে মাথার চুলের মধ্যে দিয়ে রাখে, ওই যে ও যেমনি দিয়ে রাখছে। এটা হচ্ছে 18 RMB বলতেছে, 350 টাকার মতো, 340 টাকা এরকম হবে। চেয়েছি শিফা হয়েছেন শিফেছে, হ্যাঁ মেয়েও পিয়ানিদা। এখানে যে দোকানগুলো দেখা যাচ্ছে, এখানে আগরবাতি, তারপর ব্লেজিং স্কার্ট, এগুলা অনেকে কিনে তারপর তাদের বিশ্বাস অনুযায়ী ওই যে মূর্তিগুলো আছে সেগুলোর সামনে দেয়, অথবা বিভিন্ন ধরনের জেস্চার করে। আর এটার নাম হচ্ছে দাফু টেম্পল, ইংরেজিতে বলা হয় বিগ বুদ্ধা টেম্পল। হ্যাঁ, অনেক দাম। এটা বাহিরে 5 RMB-তে পাওয়া যাবে, এই জায়গায় দাম বেশি। ইয়াং দাও, এগুলো সবই মাশরুম বলতেছে। আর এদিকে স্কুইড আছে, আর ওইদিকে মাটন খাসি আছে, ইয়াং রো বলে এগুলোই। এখানে কোনো পর্ক টর্ক নাই। আপনি যদি কাঁচা বাজারে যান, আপনি 2টা মরিচ কিনতে পারবেন, একটা পেঁয়াজ কিনতে পারবেন। বিশ্বাস করা যায়, মানে যতটুকু প্রয়োজন। অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আমার কাছে রাতের চায়না দেখতে চাচ্ছেন, যদিও এখন খুব বেশি রাত না, এখন চায়নার সময় রাত 9টা বাজতেছে। আর আমি মারুফ আছি গুয়াংজু থেকে। গুয়াংজুর দেখার মতো জায়গা যেগুলো আছে তার মধ্যে এইটা একটা। এই জায়গাটাকে বলে হচ্ছে বেইজিং লু, মানে বেইজিং স্ট্রিট। গুয়াংজুতে বেইজিং স্ট্রিট। এই জায়গায় আসতে হলে আপনাদের মেট্রো দিয়ে যদি আসতে চান, তাহলে বেইজিং লু নামে একটা মেট্রো স্টেশন আছে, ওইখানে এসে যে কোনো এক্সিট দিয়ে বের হলেই আসতে পারবেন। আর আজকে রবিবার, যে কারণে আজকে অনেক ভিড়। এছাড়াও নর্মাল ডেতেও ভিড় থাকে, এতটা বেশি না। এছাড়া আপনি যদি হলিডেগুলোতে আসেন, তাহলে আপনি ঠিকমতো হাঁটতেও পারবেন না, এই জায়গাতে এত মানুষের ভিড় হয়। এই জায়গাটাতে বেশি মানুষ হয় বিকজ আশেপাশে অনেকগুলো শপিং মল আছে, চারিদিকেই শপিং মল। একটু ঘুরাই দেখাও, শো অ্যারাউন্ড। চারিদিকেই এগুলো হচ্ছে সব ভালো ভালো ব্র্যান্ডেড শপিং মল। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে একটা টেম্পল আছে। এই টেম্পলটা খুবই বিখ্যাত, এখানে মানুষজন আসে, প্রার্থনা করার জন্যও আসে, কেউ দেখতে আসে। আমরা একটু ঘুরে ঘুরে দেখি। হলিডের সময়গুলোতে চায়নার অন্যান্য জায়গা থেকে এই জায়গায় মানুষ আসে দেখার জন্য। এদিকে মিনিসো আছে। আপনাদের তো মিনিসো বাংলাদেশে এতদিন ধরা দিয়ে দিছে জাপানিজ ব্র্যান্ড বলে, কিন্তু এটা তো চাইনিজ ব্র্যান্ড। এই হচ্ছে সেই টেম্পলটা। ওয়াও,这样吗？哦，OK，多少钱？这种18，这种18 25。对，18、25、18。সেগুলো হচ্ছে মাথার চুলের মধ্যে দিয়ে রাখে, ওই যে ও যেমনি দিয়ে রাখছে। এটা হচ্ছে 18 RMB বলতেছে, 350 টাকার মতো, 340 টাকা এরকম হবে। চেয়েছি শিফা হয়েছেন শিফেছে, 18块。হ্যাঁ মেয়েও পিয়ানিদা 有啊，这上面都是18的啊。শিপাদা।对啊，你拿多就可以便宜一点点。看一下，这种25。ওয়াও ওয়াও। এটা হচ্ছে 25 RMB, 400 টাকা। এগুলো ওদের জন্য অনেক ট্রেডিশনাল। শেষ শেষ শেষ। কি জিনিসটা লক্ষ্য করছেন, এইটা 3D, আমি ঠিক বুঝতে পারতেছি না এটা ডিসপ্লের মধ্যে 3D করা নাকি আসলে এরকম কিছু হচ্ছে। আমি আসলে এতদিন ধরে বুঝতে পারি না জিনিসটা আসলে কি। নো বস। সো আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে আপনারা চায়নাতে এ ধরনের বিভিন্ন ব্রোকার পাবেন রাস্তাঘাটে, যারা হচ্ছে যত ব্র্যান্ড আছে ভালো ভালো, সেগুলো আপনাকে নিয়ে ওদের আস্তানায় চলে যাবে, গোপন আস্তানা। ওইটা আমাকে দেখাইতে দিল না, কারণ এইটা হচ্ছে ইলিগাল, কোনো ব্র্যান্ডের কপি ওরা পাবলিকলি সেল করতে পারবে না। এগুলো হচ্ছে পাওয়ার ব্যাংক, এখান থেকে যে কেউ স্ক্যান করে নিতে পারবে। তারপর এরকম হাব চায়নার বিভিন্ন জায়গায় আছে, দোকানের সামনে থাকতে পারে, সেখানে আবার রাখতে পারবে। বাংলাদেশে এই জিনিসটা পাবলিকলি থাকলে কি হয়তো আমাকে একটু কমেন্ট করে জানান আপনারা কমেন্ট বক্সে। এখানে ফটোশ্যুট করার জন্য লোক আছে।
ওরা দেখা যাবে একটা ছবির জন্য 15 RMB করে নেয়। এরকম যেগুলো মূর্তি আছে সেগুলো ভিতরেও আছে অনেক, বিভিন্ন রকমের, সবগুলো সেম না, লাইক দে হ্যাভ ডিফারেন্ট গডস। আমরা একটু ভিতরে যাই। এইটাতে কোনো টাকা পয়সা লাগে না, আর এটার নাম হচ্ছে দাপু টেম্পল, ইংরেজিতে বলা হয় বিগ বুদ্ধা টেম্পল। হ্যাঁ, আপনি যদি দুপুরের দিকে আসেন, দুপুর 1টার দিকে এখানে মঙ্ক এসে চ্যান্টিং হয়, ওইটাতে পার্টিসিপেট করা যায়। 9টা বেশি বাজতেছে, অনেক কিছুই বন্ধ হয়ে গেছে। অনেক অ্যাক্টিভিটিস থাকে এখানে যেগুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে না, আগে আসলে সেগুলো দেখা যেত সন্ধ্যা 6টা 7:30টার দিকে। বেসিক্যালি ওদের যে কার্যকলাপটা আছে এটা সকাল 8টা থেকে রাত 7:30টা পর্যন্ত চলে। এখন ওরা বন্ধ করে দিয়ে চলে গেছে, মানে বন্ধ করে নাই, ওদের কাজ শেষ হয়ে গেছে, ওরা চলে গেছে, বাট এটা সব সময় ওপেন থাকবে এরকম। এখানে যে দোকানগুলো দেখা যাচ্ছে, এখানে আগরবাতি, তারপর ব্লেজিং স্কার্ট, এগুলা অনেকে কিনে তারপর তাদের বিশ্বাস অনুযায়ী ওই যে মূর্তিগুলো আছে সেগুলোর সামনে দেয়, অথবা বিভিন্ন ধরনের জেস্চার করে। এটা সম্ভবত ঘুরানো যায়, তাই না? এই যে এভাবে যে ঘুরায় এটা হবে, বাট ওইটা মার্ক করে রাখছে, এখন করা যাবে না সেটা। এইটাতে হচ্ছে এই যে এটা দিয়ে বাড়ি দেওয়া হয় আর টুং করে শব্দ হয়। হাই, এটা খুবই ফেমাস মূর্তি, সব জায়গায় মোটামুটি দেখা যায় বিভিন্ন দেশে। বাংলাদেশেও সম্ভবত একটা আছে এ ধরনের, আমি দেখছিলাম যে এখানে যে বসার জায়গাগুলো আছে, এখানে হাঁটু গেড়ে বসে মাথা নোয়ায় প্রার্থনা করে, এই যে করতেছে এভাবে। এই টেম্পলটা প্রায় 1000 বছরের বেশি পুরনো, এবং এইটা সাউদার্ন হান ডাইনেস্টি যখন ছিল তখনকার সময়ে বানানো। এদিকে যে মূর্তিটা দেখা যায় এটা হচ্ছে একদম হিন্দুরা দুর্গা পূজার মতো যেই রকম বানায় সেটা। হ্যাঁ, বাট মনে হয় না এটা সেম, কারণ এখানে অনেকগুলো হাত দেখা যাচ্ছে। যার ধর্ম তার সবাই তার মতো ধর্ম পালন করবে। এখানেও খাবার দিয়ে রাখছে, ওই যে ওখানে আপেল দিয়ে রাখছে, পানি দিয়ে রাখছে, এখানে মালটা দিয়ে রাখছে। এরাও হয়তো বা বিশ্বাস করে যে মূর্তিগুলো খায়। এই জায়গা জুড়ে এ ধরনের বিভিন্ন দোকান পাওয়া যাবে, যেগুলোতে ধর্মীয় ছোটোখাটো মূর্তি থেকে শুরু করে বিভিন্ন সোভেনিয়ার এই জায়গাটাতে পাওয়া যায়। পাশাপাশি চাইনিজ ট্রেডিশনাল অনেক জিনিস থাকে, এই যে চাইনিজ পাংখা। এ 200 35 আরশিও, অনেক দাম। এটা বাহিরে 5 RMB-তে পাওয়া যাবে, এই জায়গায় দাম বেশি। আমরা একটু খাওয়া দাওয়া করি, মাশরুম নিচ্ছি। এগুলো হচ্ছে মাশরুম, বিভিন্ন ধরনের মাশরুম। চিজি ঠুডোমা ইয়াংদা, এগুলো সবই মাশরুম বলতেছে। আর এদিকে স্কুইড আছে, আর ওইদিকে মাটন খাসি আছে, ইয়াং রো বলে, এগুলোই। এখানে কোনো পর্ক টর্ক নাই। কে ভাই ইগা ইয়াং মা, ওকে ওকে, আদা। এটা হচ্ছে 18 RMB, 350 টাকার মতো। এটা ভেজে দিবে, ফ্রাই করে দিবে। এটা হচ্ছে মাশরুম ফ্রাই, 18 RMB, প্রায় 350 টাকা। একটুখানি হয়ে গেছে, টেস্টটা বেশ ভালোই। এটা আমি আগে কখনো খাইনি। মাশরুম অনেকভাবে খাইছি, সরাসরি এইভাবে ফ্রাই খাইনি, বেশ ভালোই লাগে। ফ্রেঞ্চ ফ্রাই আরেকটা ফ্লেভার, মিক্স ফ্লেভার, কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারতেছি। এখানে ইচ্ছা মতো ফল কিনে নিতে পারবেন। এটা ওয়েট অনুযায়ী আপনাকে দাম দিতে হবে। আর চায়নার একটা মজার ব্যাপার হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কিনতে পারবেন,
বেশি কিনতে হবে না। আপনি যদি কাঁচা বাজারে যান আপনি 2টা মরিচ কিনতে পারবেন, একটা পেঁয়াজ কিনতে পারবেন। বিশ্বাস করা যায়, মানে যতটুকু প্রয়োজন। আর আমাদের দেশে দেখা যায় কথার কথা তরমুজ অনেকে হয়তো বা একটা কিনতে পারে না অথবা প্রয়োজন হয় না, একজন একা থাকে, পুরো তরমুজ কেনার প্রয়োজন হয় না। চায়নাতে সেটা কেটে কেটে নেওয়া যায় যতটুকু প্রয়োজন। আমরা এখন চলে যাব। তো আপনারা যদি কেউ গুয়াংজুতে আসেন, এটা একদম মেইন গুয়াংজুর মধ্যেই ইয়েশিউ ডিস্ট্রিক্টে, অবশ্যই এই জায়গায় আসবেন। আসলে ইনশাল্লাহ ভালো লাগবে। সন্ধ্যার পর আসতে হবে, দিনের আলো থাকলে খুব একটা মজা লাগবে না সন্ধ্যার পর। আর এদিকে এই যে হাতের বাম দিকে এদিকে কিছু দোকান ছিল, ওগুলা উঠাই দিছে, কাজ করতেছে, নতুন করে হয়তো বা শুরু করবে দোকানগুলা। আমরা চলে যাব। আজকের ভিডিও এ পর্যন্তই। কী নিয়েও ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।